ভর্তা পছন্দ করে না এরকম খুবই কম মানুষ পাওয়া যাবে। বেশিরভাগ মানুষই ভর্তা খেতে ভীষণই ভালোবাসে। আজ আমি একটা ভীষণ মজাদার ভর্তা রেসিপি শেয়ার করছি, যেটাতে থাকবে না বাটাবাটির কোনো ঝামেলা। ভর্তাটা তৈরি করা একদমই সহজ। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কতগুলা চিংড়ি শুটকি। এখন এই শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি। পানি দিয়ে শুটকিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলোয় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন, 3 থেকে 4টা শুকনো মরিচ। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি শুটকি। তারপর এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। শুটকিগুলোকে মিডিয়াম টু লো আঁচে রেখে একেবারে মোচমোচা করে ভেজে নেব। শুটকিগুলো যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এখন ভর্তা তৈরি করার পালা। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি ভেজে রাখা চিংড়ি, মরিচ আর রসুনের কোয়া। প্রথমে রসুনের কোয়াগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে নিচ্ছি। এখন লবণ দিয়ে মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো করে নেব। এখন কিছুটা পেঁয়াজ হাত দিয়ে ভালো করে কচলে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজগুলো কিন্তু কাঁচা ব্যবহার করছি। পেঁয়াজটা মেখে নেওয়ার পর এখন আমি চিংড়ি দিয়ে সবকিছু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বাটাবাটি ঝামেলা ছাড়াই চিংড়ি শুটকি ভর্তাটা তৈরি করে নিলাম। এই ভর্তাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদ। এই ভর্তাটা কিন্তু ঝটপট তৈরি করা যায়। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার চিংড়ি শুটকি ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।